আব্বু আমি জুল তোমার কাছে কোনো ভুল করে থেকে আমাকে মাফ করে দিও। একটি নিষ্পাপ অবুঝ ছেলের এমন বুক ফাটা আর্তনাদ আর অঝোর ধারায় কান্না দেখে যে কোনো পাথরের হৃদয়ও কেঁপে উঠবে, চোখের পানি আটকে রাখা দায় হয়ে পড়বে। কিন্তু প্রশ্ন হলো, আইনের কঠিন কাঠগড়ায় এই আবেগের বা চোখের পানির কি সত্যি কোনো মূল্য আছে? অবুঝ সন্তানের এই আকুতি কি আদালতের মন গলাতে পারবে, নাকি আইনের নিজস্ব গতিতে ফাঁসির দড়িতেই ঝুলতে হবে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে? আর কেনই বা তার স্ত্রী স্বপ্না আক্তার নিজে খুন না করেও একই নিষ্ঠুর শাস্তির মুখোমুখি হলেন? আইনের মারপ্যাচ আর আবেগের এই চরম টানাপোড়েনের পুরো সত্যটা জানতে আমাদের ফিরে যেতে হবে গত 7ই মে রোজ রবিবারের সেই থমথমে দিনটিতে। বেলা ঠিক 11:30 ঢাকা মহানগর সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন এজলাসে এসে বসেন। চারদিকে পিনপতন নীরবতা। হঠাৎ করেই আদালত কক্ষে ঘোষিত হয় এক চাঞ্চল্যকর হত্যা মামলার চূড়ান্ত রায়। রায় ঘোষণার পরপরই পুরো আদালত প্রাঙ্গণে নেমে আসে এক অদ্ভুত স্তব্ধতা, যা মুহূর্তের মধ্যেই রূপ নেয় চিৎকার আর কান্নায়। রামিসা নামের এক তরুণীকে নির্মমভাবে হত্যার দায়ে গ্রেফতার হওয়া প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার দুজনকেই আদালত সর্বোচ্চ দণ্ড অর্থাৎ ফাঁসির আদেশ প্রদান করেন। দীর্ঘ তদন্ত, বহু মানুষের সাক্ষ্য গ্রহণ এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর যখন এই রায় চূড়ান্ত আসে, তখন আসামি পক্ষের আইনজীবী থেকে শুরু করে সোহেল রানার পুরো পরিবার যেন আকাশ থেকে পড়ে। রায়ের পরপরই গণমাধ্যম কর্মীরা যখন সোহেল রানার গ্রামে ছুটে যান, সেখানে ক্যামেরাবন্দী হয় এক চরম হৃদয় বিদারক দৃশ্য। সোহেল রানার বয়োবৃদ্ধ মা বাবা এবং তার ছোট ছেলেটির কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। সোহেল রানার মা অঝরে কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার ছেলে যদি কোনো ভুল করেও থাকে, তবু আমি চাই সে আমার বুকে ফিরে আসুক। আমরা উচ্চ আদালতে আপিল করব। সন্তান যতই বড় অপরাধী হোক, মায়ের কাছে সে তো সবসময় আদরের। কিন্তু অপরাধের শাস্তি কি এড়ানো সম্ভব? ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকা সোহেল রানার সেই ছোট ছেলেটি বারবার হাত জোর করে সবার কাছে তার বাবার জীবনের ভিক্ষা চাচ্ছিল। প্রহর গোনা বাবার কাছে এক অবুঝ সন্তানের এই ক্ষমা চাওয়ার দৃশ্য সত্যি অত্যন্ত মর্মান্তিক। সে হয়তো জানেও না তার বাবা ঠিক কতটা জঘন্য ও নির্মম অপরাধ করেছে। তার কাছে তার বাবাই তার পুরো পৃথিবী, আর সেই পৃথিবী যখন চোখের সামনে ভেঙে পড়ছে, তখন ওই ছেলের কান্না থামানোর সাধ্য কার আছে? কিন্তু দর্শক, মুদ্রার তো দুটো পিঠ থাকে। সোহেল রানার পরিবারের এই কান্নার বিপরীতে রয়েছে আরেকটি পরিবারের আজীবনের হাহাকার। সেটি হলো নিহত রামিসার পরিবার। আদালত প্রাঙ্গণের বাইরে সেদিন অপেক্ষা করছিলেন নিহত রামিসার স্বজন এবং ন্যায় বিচারের আশায় থাকা বহু সাধারণ মানুষ। যখন বিচারক ফাঁসির রায় ঘোষণা করলেন, তখন উপস্থিত জনতা এই রায়কে সাধুবাদ জানান। রামিসার বাবা, যিনি তার নারী ছেলে ধনকে চিরতরে হারিয়েছেন, তিনি কান্না ভেজা কণ্ঠে বলেন, অবশেষে আমি আমার মেয়ের হত্যার সঠিক বিচার পেয়েছি। একটি তাজা জীবনকে যারা এত নির্মমভাবে কেড়ে নিয়েছে, তাদের জন্য মৃত্যুদণ্ডই একমাত্র এবং সবচেয়ে যৌক্তিক শাস্তি বলে মনে করছেন দেশের সাধারণ মানুষ। কিন্তু এই পুরো বিচার প্রক্রিয়ায় সবচেয়ে বেশি যে প্রশ্নটি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে এবং দেশ জুড়ে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে, তা হলো সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির রায়। অনেকেই বলছেন, সোহেল রানা যদি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকে তবে তার ফাঁসি হওয়াটা মেনে নেওয়া যায়। কিন্তু তার স্ত্রী স্বপ্না আক্তার তো নিজ হাতে কাউকে খুন করেননি, তিনি তো সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি, তাহলে তাকে কেন দড়িতে ঝোলানো হবে? চলুন বিষয়টি একটু সহজভাবে আইনের ভাষায়ও গভীর উপাত্ত দিয়ে বোঝার চেষ্টা করি। কেন আদালত নিজ হাতে খুন না করা সত্ত্বেও স্বপ্না আক্তারকে সর্বোচ্চ শাস্তি দিলেন? বাংলাদেশের দণ্ডবিধির 109 ধারা অনুযায়ী কেউ যদি সরাসরি কোনো অপরাধ নাও করে, কিন্তু সেই অপরাধ সংগঠনের উস্কানি দেয়, ষড়যন্ত্রে অংশ নেয় কিংবা ইচ্ছাকৃতভাবে যে কোনো ধরনের সহায়তা করে, তবে মূল অপরাধীর যে শাস্তি হবে, সহায়তাকারীরও ঠিক একই শাস্তি হবে। অর্থাৎ আইনের চোখে সরাসরি অপরাধ করা এবং অপরাধীকে সাহায্য করার মধ্যে শাস্তির কোনো বিন্দুমাত্র পার্থক্য নেই। মামলার তদন্তে এবং চার্জশিটের উপাত্তে স্পষ্টভাবে উঠে এসেছে, রামিসাকে হত্যার সময় স্বপ্না আক্তার শুধু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, বরং তিনি এই পুরো নির্মম ঘটনাটি সম্পর্কে আগে থেকেই সবকিছু জানতেন। তিনি জানতেন সেখানে কি ঘটছে এবং এর পরিণতি কি হতে পারে। উপমা দিয়ে বললে, তিনি যদি ঘরের একটা জানলাও খুলে দিতেন কিংবা সামান্য চিৎকার করে প্রতিবেশীদের ডাকতেন, তবে রামিসা নামের ওই মেয়েটিকে হয়তো আজ লাশ হতে হতো না। তিনি পুলিশকে খবর দিতে পারতেন কিংবা অন্তত মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। উল্টো তিনি তার স্বামী সোহেল রানাকে জঘন্য অপরাধ করার পর পালিয়ে যেতে সম্পূর্ণভাবে সাহায্য করেছেন। তিনি জেনে শুনে একজন খুনিকে আড়াল করতে চেয়েছেন। আইনের চোখে এই নীরব সম্মতি এবং অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করা সরাসরি খুনের মতোই বড় অপরাধ। আর ঠিক এই কারণেই আদালত দণ্ডবিধির 109 ধারার আওতায় স্বপ্না আক্তারকেও তার স্বামীর সমান শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দিয়েছেন।
আদালতের এই রায় সমাজের জন্য এক কঠোর বার্তা। অপরাধ করা আর অপরাধীকে আশ্রয় দেওয়া দুটোর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তবে এই ঘটনার সবচেয়ে বড় চমক বা বিস্ময়কর দিকটি ছিল স্বপ্না আক্তারের নিজের বাবার প্রতিক্রিয়া। নিজের মেয়ের ফাঁসির রায় শোনার পর সাধারণত যে কোনো বাবারই বুক ফেটে ভেঙে পড়ার কথা, কিন্তু স্বপ্নার বাবা গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে যে কথাগুলো বলেছেন তা শুনে পুরো দেশ হতবাক হয়ে গেছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমার মেয়ে অন্য এক ছেলের হাত ধরে চলে গিয়েছিল। সে যে জঘন্য অপরাধ করেছে সেজন্য আমি তাকে আগেই ত্যায্য করেছি। আদালত তাকে যে রায় দিয়েছে আমি তাতে পুরোপুরি সন্তুষ্ট এবং খুশি। আমার পক্ষ থেকে তার জন্য কোনো সুপারিশ নেই। একজন বাবার মুখে নিজের মেয়ের মৃত্যুদণ্ডের রায়ে এমন সন্তুষ্টি প্রকাশের দৃশ্য সত্যি বিরল। এর থেকেই বোঝা যায় অপরাধের মাত্রা কতটা জঘন্য আর ভয়াবহ ছিল, যা একজন জন্মদাতা পিতাকেও নিজের সন্তানের প্রতি এতটা কঠোর হতে বাধ্য করেছে। এখন প্রশ্ন হলো, সামনে কি হতে যাচ্ছে? সোহেল রানার ছোট ছেলের এই আহাজারি আর পরিবারের কান্না কি উচ্চ আদালতের মন গলাতে পারবে? সোহেল রানার পরিবার ইতিমধ্যেই উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ আইনের চোখে একজন অপরাধীরও শেষ মুহূর্ত পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাওয়ার অধিকার থাকে। অনেকেই মনে করছেন উচ্চ আদালতে আপিল করা হলে স্বপ্নের শাস্তির মাত্রা হয়তো কিছুটা কমতেও পারে, আবার নাও পারে। তবে সাধারণ মানুষের আবেগ ও কাণ্ডজ্ঞান কিন্তু একটাই কথা বলে, রামেশার মতো আর কোনো নিষ্পাপ মেয়েকে যেন কোনো সোহেল রানা বা স্বপ্নের নিষ্ঠুরতার শিকার হতে না হয়। বিচার পেতে দীর্ঘসূত্রতা অপরাধীদের মনে এক ধরনের প্রশ্রয় তৈরি করে। বিচার পেতে দেরি হওয়া মানেই কিন্তু এক ধরনের অবিচার। তাই এই মামলার রায় দেশের বিচার ব্যবস্থার জন্য একটি মাইল ফলক। সাধারণ জনগণ মনে করে এই জঘন্য অপরাধের শাস্তি যত দ্রুত কার্যকর হবে, সমাজে অপরাধের মাত্রা তত দ্রুত নিয়ন্ত্রণে আসবে। একদিকে বাবার জীবন ভিক্ষা চাওয়া একটি অবুঝ শিশুর করুণ চোখ, আর অন্যদিকে নিজের বুক খালি হওয়া এক বাবার আজীবনের হাহাকার। এই দুই মেরুর তীব্র মানসিক ও আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত কোন পক্ষের জয় হয়, উচ্চ আদালত মেধার ভিত্তিতে কি রায় দেয়, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, এই পুরো ঘটনাটি সম্পর্কে আপনাদের কি মতামত? সোহেল রানা এবং স্বপ্না আক্তারের এই ফাঁসির রায় কি আপনাদের মতে সম্পূর্ণ সঠিক হয়েছে, নাকি উচ্চ আদালতে আপিল করলে এই রায় কিছুটা শিথিল বা পরিবর্তন হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের যে কোনো গঠনমূলক এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।